ওয়েলকাম ব্যাক গাইস। অ্যারন অ্যানসেলমিনো 19 বছরের এই আর্জেন্টাইন সেন্ট্রাল ডিফেন্ডার মাত্র একটা বছর সিনিয়র গেমে কাটিয়েছেন। এখনই তাকে ওয়ান অফ দ্য বেস্ট পোটেন্সিয়াল সুপারস্টার ধরা হচ্ছে। চেলসি এই হাইপটাকে কাজে লাগিয়ে বোকা জুনিয়র্স থেকে অ্যানসেলমিনোকে কিনে ফেলেছে 17 মিলিয়ন, যেটা অ্যাড অন করে দাঁড়াচ্ছে 22 মিলিয়ন। ডিলটা এইবারে সামার ট্রান্সফার উইন্ডোতেই ডান হয়েছে। 7 বছরের একটা চুক্তি হয়েছে চেলসি এবং অ্যানসেলমিনোর মধ্যে। যদিও তিনি এখনই চেলসিতে খেলবেন না, লোনে বোকা জুনিয়র্সে এই 2024-25 ক্যাম্পেইনটা কাটাবেন তিনি। পরের সিজন থেকে আমরা তাকে প্রিমিয়ার লিগে খেলতে দেখতে পাবো। তো কে এই অ্যারন অ্যানসেলমিনো, তার বিষয়ে আপনার যা জানা দরকার তা এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। অ্যানসেলমিনোর জন্ম হয় আর্জেন্টিনার বের্নার্দো লারুয়েদেতে, যেটা ওয়ান অফ দ্য লার্জেস্ট ওপেন গ্রাসল্যান্ড এরিয়া দেশের মধ্যে। তিনি বোকার একাডেমি জয়েন করেন মাত্র 12 বছর বয়সে এবং তিনি আস্তে আস্তে মেটোরিক উন্নতি করতে থাকেন। বোকা জুনিয়র্স ওয়ান অফ দ্য বেস্ট ট্যালেন্ট ফ্যাক্টরিজ ইন ওয়ার্ল্ড ফুটবল। কার্লোস তেভেজ, ফার্নান্দো গার্গো, ইভান বেনেগা এবং মোর রিসেন্টলি লিয়ান্দ্রো প্যারেদেস, নুহাল মরিনা। অ্যারন অ্যানসেলমিনো 18 বছর বয়সে ডেবিউ করেন বোকার হয়ে জুনের 2023 সালে। 2023-এ অ্যানসেলমিনো মাত্র 5টি সিনিয়র গেম খেলেন, তাতেই ইউরোপের টপ ক্লাবগুলোর নজর তার ওপর চলে আসে। বোকা জুনিয়র্স এরম একটা ট্যালেন্টকে কোনোভাবেই ফ্রি এজেন্ট হিসাবে হারাতে চাইছিল না, তাই বোকা জানুয়ারি 2024-এ অ্যানসেলমিনোর কন্ট্রাক্টটা এক্সটেন্ড করে 2028 অবধি করে নেয় এবং 20 মিলিয়নের একটা রিলিজ ক্লজ রাখে। আসুন জেনে নিই তার স্ট্রেংথগুলো কী কী। অ্যানসেলমিনো একজন দু পায়ের সেন্টার ব্যাক, যিনি 1-on-1 সিচুয়েশনে অনেকটাই দক্ষ। বোকা জুনিয়র্সের এই ডিফেন্ডারের ফিজিক্যাল প্রেজেন্ট এবং তার কাছে ভালোই স্পেস আছে, এটাই তাকে এনজো মারেস্কার রেডারে এনেছে। চেলসি বস মারেস্কা নিজের টিমকে হাই ব্যাকলাইনে খেলাতে পছন্দ করেন, তাই অ্যানসেলমিনো ইন পজিশনে তার জন্য একটা পারফেক্ট প্লেয়ার হবেন। অ্যানসেলমিনো বল পায়ে রাখতে ভালোবাসেন এবং একজন দক্ষ পাসারও তিনি। সবসময় লাইনগুলোকে ব্রেক থ্রু করে তার টিমকে ফরওয়ার্ড পুশ করেন। এই বয়সে তিনি অনেকটাই কম্পোজড ও তার ফুটবল আইকিউ অনেকটাই হাই। এইসব কোয়ালিটিগুলোই অ্যানসেলমিনোকে অ্যালাউ করে ভিন্ন পজিশনে খেলার। তিনি অ্যাজ এ হোল্ডিং মিডফিল্ডারও খেলতে পারেন। এবার আসুন জেনে নিই কোন জায়গাগুলোয় তার ইমপ্রুভমেন্ট করা দরকার। অফকোর্স কোনো টিনেজারেরই সব কিছু ভালো হয় না, ইমপ্রুভমেন্ট করার জায়গা থাকে। অ্যানসেলমিনো পরিষ্কার একজন ন্যাচারালি গিফটেড ফুটবলার, কিন্তু তাকে তার কিছু সার্টেন এরিয়ায় ইমপ্রুভ করতে হবে তার পোটেন্সিয়ালটা ফুলফিল করার জন্য। অ্যানসেলমিনো বোকা জুনিয়র্সের হয়ে 10টি গেম খেলেছেন, সেখানে তার কিছু আনঅকেশনালি ওভারল্যাপ এবং জাজমেন্ট মিস্টেক চোখে পড়েছে। এই ওভারল্যাপসগুলো একজন ডিফেন্ডারের জন্য গুরুত্বপূর্ণ নয়, এই জায়গাগুলো ইমপ্রুভ করতে হবে। বোকা জুনিয়র্সের ফ্যানরা তার নিকনেম দিয়েছে কাটা, যেটা আর্জেন্টাইন ফর্মাল ডিফেন্ডার ড্যানিয়েল ডিয়াসেরও নাম ছিল, কিন্তু আমার মনে হয় না এই কম্প্যারিজনটা অ্যাকুরেট, কারণ অ্যানসেলমিনোর টেকনিক্যাল কোয়ালিটি আরও বেশি। অ্যানসেলমিনোর প্রোফাইলটা ওয়াল্টার স্যামুয়েলের সাথে কমন। যদি অ্যানসেলমিনো স্যামুয়েলের ফুটস্টেপটা ফলো করতে পারে, তাহলে বলতেই হবে চেলসি তাদের হাতে একটা ডায়মন্ড পেয়েছে। চেলসি রিসেন্টলি সাউথ আমেরিকান ট্রান্সফার মার্কেটটাকে দারুণ ভ্যালু দিচ্ছে। তারা অলরেডি পালমেরাস থেকে ব্রাজিলিয়ান এস্তাবো উইলিয়ান এবং ইকুয়েডরের স্টার কেন্দ্রির পায়াসকে সাইন করিয়ে ফেলেছে। অ্যারন অ্যানসেলমিনো তাদের মতো একটা গ্রেট পোটেন্সিয়াল টিনেজার। এই সব সাইনিংগুলো চেলসি নিজেদের ফিউচারটা সিকিওর করার জন্যই করছে। অ্যানসেলমিনোর স্টাইল অফ প্লেটা প্রিমিয়ার লিগের ইন্টেন্সিটির সাথে অনেকটাই সুটেবল। যদি তিনি তার কারেন্ট ট্রেজেডরিটা কন্টিনিউ করতে পারে, তাহলে তার অ্যাচিভমেন্টের লিমিট থাকবে না।